ডাইনে বামে এমন এমন ঘড়ি আলা লোক আমি পেয়েছি যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়ি আলা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো হবে। এক আমির হামজা হে গেছে সংসদে যায় ক রুমিন ভাড়া না ভাড়ে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে। কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, কারণ নাক যদি ছোট হয় এর কয় বোচা, তোর নাক বোচা। আমেন, অনেক হয়েছে আন্না, এগুলো বলা যাবে না, কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। এটা আসসালামু আলাইকুম দর্শক, ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য নাইবা ইউসুফ এবং ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বডি শেমিং এর অভিযোগ উঠেছে মাওলানা আমির হামজার বিরুদ্ধে। ওয়াজের ময়দানে শরীরের গঠন নিয়ে কুৎসিত বক্তব্য দিয়েছে, এ নিয়ে বর্তমানে সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, মাওলানা আমির হামজার বিরুদ্ধে এবার কঠিনভাবে ফুঁসে উঠেছে গিয়াসউদ্দিন তাহিরি হুজুর। দর্শক, এই ভিডিওতে আমরা আরো জানবো বডি শেমিং নিয়ে ইসলাম কি বলে, কারো শরীরের গঠন নিয়ে বাজে মন্তব্য করাকে কি ইসলাম সাপোর্ট করে। আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার হয়ে যাব মাওলানা আমির হামজা কি আসলেই ভুল করেছে নাকি মাওলানা আমির হামজা সঠিক কাজ করেছে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত আমরা দেখে আসি। আমার ডাইনে বামে এমন এমন ঘড়ি আলা লোক আমি পেয়েছি যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে সব ঘড়ি আলা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট এগুলো হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। হুজুরের পাশে দুইজনের কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে। আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ। এক আমির হামজা হে গেছে সংসদে যায় ক রুমিন ভাড়া না ভাড়ে, ওই যে আমাদের সরাইলেন, সে বলতেছে দুই মহিলা আমার দুই পাশে বইছে, একবারে বুড়ি অত, এইটা কি ভাষা? এটা কি ভাষা? তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুস করা দরকার ছিল। হতে পারে ঠিক না? ঠিক। যার কাছে সংসদের ভিতরে 2টা নারী নিরাপদ না, কটূক্তি ভাষায় কথা বলে, সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে। রাশমি কামান দানার ক্ষেত ফাজলামি শুরু করছে দেশের ভিতরে। আমরা ওলি আল্লাহর পাগল, তোমরা দেশ চালাও যা করো, কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমরা ফাজলামি করবে এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। কথা ঠিক হবে, রেখে দিলাম। আমির হামজারে গ্রেফতার করা হোক। যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না। না রাখ 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 রাখ, সেদিস না, সেদিস না। মারহাবা জোরে কোন, আপনারা বুঝছেন না আমার তেজটা কত দূর, আপনি মনে করে জানি ছেড়ে দিছি। সাবধান, আবার সুন্নিরা কি 2 না 1? দেখাই দিয়েছে মাধবপুর সোনারগড়ে বেড়াইতে। এবার ভালোবাসা কারে ক, নিঃস্বার্থ ভালোবাসা কারে ক? বেড়া ইঞ্জিনিয়ারিং কইরা না কামটা করছে, নাইলে তো হুতাইল ইসলাম কই। নুমান কই, নুমান ভাই কো, হেকো হেকো রোকমিয়া কো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনার আন্ডারে কেন্দ্র ছিল কটা? আপনার আন্ডারে সেক্টর ছিল কোন ইউনিয়ন? স্যার কি পাস? দেখছেন ওনার দায়িত্ব 60টা কেন্দ্র, 60টাতে আমি পাস। মারহাবা জোরে। এইভাবে অ্যাভেলেবল বুট গন্যা করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা, বুট ওকে, মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে এটা সবটি ফেল করা পোলা পান।
তোমরা ইলেকশন করো, তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলো না, হ্যাঁ বলো। ইয়াসখার কওমুন মিন কওম, মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা, বিদ্রুপ, খোঁচা মেরে, পোক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কয় তুই কানার ঘরের কানা। আছে না নাই? না না, স্টপ, থামেন, অনেক হয়েছে, আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল, ঠিক কিনা? কারণ নাক যদি ছোট হয়, এর কয় বোচা, তোর নাক বোচা। ফেনীতে আপনারা কি বলেন? হ্যাঁ, তো এই যে যার নাক বোচা হয়েছে, ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া, এটা বানাইছে কে? যে কালো, বানাইছে কে? সাদা শুভ্র, বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই। মাতৃগর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিলা, তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা, কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম? আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতেন নিজেকে? কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন। হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন। খেজুর পাড়ার জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়েদনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না। ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুইটার ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনওয়ালা হয়ে যাবে। এজন্য খবরদার, জিহ্বা আছে বলেই যে কোনো কমেন্ট করবেন না, জিহ্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গের? সবাই বলতে হবে কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয়, জিহ্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না, জিহ্বা দিয়ে যেই পাপ কাজগুলো হয় এগুলো করবে না। আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার ফেনীবাসী, খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা। কি ছিলেন জানেন? ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব স্ত্রীদের মধ্য থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটকি বউ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন। আয়েশা, এটা তুমি কি বললা? তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা। লাকাদ কুলতিলা কালিমাতান লাউ মুসিজাতু লা মাসাজাতিল বাহর। আয়েশা, তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিহ্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ওনারা জিহ্বা ধরে মাঝে মধ্যে জিহ্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিহ্বা, তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। লা ইয়াসখার কওমুন মিন কওম, কোন বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, মাওলানা আমির হামজা কিন্তু আসলেই বাজে মন্তব্য করেছে। কারো শরীর নিয়ে, কারো শরীরের আকৃতি নিয়ে এভাবে মন্তব্য করা কখনোই উচিত নয়। কারো কারো শরীরে ভুঁড়ি হয় বিভিন্ন রোগের কারণে। মাওলানা আমির হামজাকে যেহেতু হাজার হাজার মানুষ ফলো করে, তার কথাবার্তা একটু শালীন হওয়া উচিত। এভাবে কথাবার্তা বলা কখনোই উচিত নয়। দুঃখের বিষয় বলতে হয় যে ওয়াজের ময়দানটা বর্তমানে হাসি তামাশার জায়গা হয়ে গিয়েছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।